আপনার স্ত্রী যদি রেগে যায় মাত্র দুইটি কাজ করুন, স্ত্রী আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। অনেক সময় দেখা যায় অনেক দজ্জাল মার্কা স্ত্রী আছেন, স্বামী কিছু বললেই রাগ দেখায়, মিজাজ দেখায়, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে। স্বামী বেচারা পুরুষ মানুষ, লজ্জায় স্ত্রীর কথা কারো কাছে বলতেও পারে না, তিনি আবার সেই কষ্টটা সহ্য করতেও পারে না, ঘুমহীন রাত কাটায়, কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দেয়। এই স্বামীদেরকে বলবো, স্ত্রী যদি এমন হয় আপনি মাত্র দুইটি কাজ করুন, স্ত্রী আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। আপনি প্রথম নাম্বার, তার এই রাগের সময় ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করলে দেখবেন স্ত্রীর রাগটা কমে গিয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার স্ত্রীকে আপনি ক্ষমা করে দিবেন। ক্ষমা করার পরে এই দুইটি কাজ যখন আপনার হয়ে গেল, আপনি তখন কি করবেন, আপনার স্ত্রীর এই রাগের জবাবটা, আপনি ভালো একটা সম্পর্ক যখন আপনার স্ত্রীর সঙ্গে চলছে, ধরুন বিকেল বেলায় নাস্তা করছেন অথবা কোথাও ঘুরতে গিয়েছেন, ভালো একটা পরিবেশে আপনি এমন একটি মিজাজ দেখাবেন, অর্থাৎ নাটক করবেন মিজাজের, তখন আপনার স্ত্রী বলবে, এই সময় কি তোমার রাগ দেখানো উচিত হলো? তুমি এখন রাগ দেখালে, রাগ দেখানোর সময় পাইলে না, আমার ভুলটা কি? তখন আপনি রাগ দেখাতেই থাকবেন, দেখাতেই থাকবেন। যখন স্ত্রী উল্টা আপনার উপর রেগে যাবে, তখন আপনি হেসে দিয়ে বলবেন, তুমিও তো আমার উপরে রাগ দেখাও, আমি তো তখন ধৈর্য ধরি, এখন তুমি কেন তোমার মিজাজ হারালে? আসলে আমি তোমার উপরে বা কোনো ভুলের কারণে আমি রাগ করিনি, ওই দিনের জবাবটা আজকে তোমাকে আমি ভালোবাসার ভিতর দিয়ে রাগ করে দেখালাম। যে একজন আরেকজনের প্রতি ভালো সময়ে, সুসময়ে রাগ করলে, মিজাজ দেখালে পরিবেশটা কেমন হয়। তুমি আমাকে এইভাবে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছ। আমার মা বোনেরা, একটি জিনিস আপনি খেয়াল করবেন, একটা পুরুষ এই গরমের সময় দৈনিক দিন মজুরি করে 100 টাকা যদি রোজগার করে, 10টা টাকা দিয়ে এক গিলাস শরবত সে রাস্তায় কিনে খায় না। কারণ এই 10টি টাকা থাকলে আমার স্ত্রী, সন্তান, তাদের জন্য খাবার কিনতে পারবো, ঔষধ কিনতে পারবো। একজন পুরুষ পকেটে হাজার হাজার টাকা থাকার পরেও পায়ের একটা জুতা কিনতে চায় না, যে জুতা কিনলে আমার সন্তানের স্কুলের বেতন দিতে পারবো না। একজন পুরুষের পকেটে হাজার হাজার টাকা থাকার পরেও মার্কেট করতে চায় না, ভালো একটি জামা কিনতে চায় না, টুপি কিনতে চায় না, যে আমি যদি এটা খরচ করি আমার স্ত্রীর 3 পিস কিনতে পারবো না, শাড়ি কিনতে পারবো না, কসমেটিক্স কিনতে পারবো না। একজন পুরুষ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে নিজে টাকা রোজগার করার পরেও নিজে খরচ করে না, গুলিস্থানে গিয়ে 300 টাকার জুতা কেনে, স্ত্রীকে নিয়ে সম্রাট বাজারে গিয়ে 2000 টাকার জুতা কিনে। একজন পুরুষ সারাদিন কষ্ট করে, একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে টাকা জমিয়ে ঈদের সময় নিজের গায়ের জন্য ভালো একটি শার্ট কেনে না, পাঞ্জাবি কেনে না, অথচ স্ত্রীদেরকে ফ্যাশন শোতে গিয়ে তিনি 4000 5000 টাকা দিয়ে 3 পিস কিনে দেয়। এটা হচ্ছে একজন উত্তম স্বামীর কাজ। কিন্তু একজন স্ত্রী দেখবেন স্বামীর সঙ্গে একটুতেই মিজাজ হারিয়ে ফেলে, আর বলে, এত কষ্ট করে রান্না করি, ঘামে ঘেমে যাই, টকবকে গরমের মধ্যে একজন পুরুষ নিজের গায়ের সমস্ত ঘামকে পদদলিত করে সন্তান আর স্ত্রীর জন্য কষ্ট করে যাচ্ছে রাত দিন। স্ত্রী যদি একবার বুঝতো, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেছেন, আমি যদি দুনিয়ার বুকে কাউকে সিজদা করার জন্য বলতাম, সর্বপ্রথম আমি অর্ডার করতাম, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীদের পায়ের মধ্যে সিজদা করো। আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দেখেন, আপনি ফিরাউনের দিকে দেখেন, ফিরাউন কত জুলুমবাজ ছিল, তার স্ত্রীর চরিত্রটা কেমন ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগে আক্রান্ত ছিল, তার স্ত্রী তার সঙ্গে কত উত্তম আচরণ করেছে। আপনি কেন অল্পতে মিজাজ হারিয়ে ফেলেন? আপনি কেমন মহিলা? আপনাকে তো আল্লাহ ধৈর্য দিয়ে তৈরি করেছেন, আপনার ধৈর্য অল্পতেই কেন হারিয়ে যায়? আপনি আপনার স্বামীকে ভালোবাসুন, সংসারটা সুখের হয়ে যাবে।